আমার ডুমুরটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটাকে আমি ঢেলে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে ডুমুরটাকে আমি এরকম একটা ফুটা থালে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার ডুমুরটা আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নেব। ডুমুরটা আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। এবার আমি আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলেই ভাজাটা করি, তাহলে বেশ ভালো হয়, গ্যাস অম্বলটা একটু কম হয়। এবার আমি এর মধ্যে তেলটা একটু গরম হলে ডুমুরটা দিয়ে দেব। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডুমুরটা ঢেলে দেব। ডুমুরটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, অল্প লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ করে মেরে দেব। অনেকে চাইলে এটা একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ছেলে ছোটো তাই আমি এর মধ্যে লঙ্কা দেবো না। ওর জন্য তো আলাদা রান্না করা সম্ভব নয়, তাই আমি লঙ্কাটা এর মধ্যে দেবো না। এবার এটা ভাজা হবে কিছুক্ষণ। এদিকে দেখি আমার কাঁঠালটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁঠালটা ঢাকা খুলে দেখি। হ্যাঁ, কাঁঠালটারও বেশ জল শুকিয়ে এসছে। এবার আমি কাঁঠালটাকেও বেশ ওই থালে, ফুটো থালে ঢেলে দেব। এবার আমি একইভাবে কাঁঠালটাকেও একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, যাতে পুরো কষটা বের হয়ে যায়। এবার আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিয়েছি। তারপরে এর মধ্যে একটু সরষের তেল ঢেলে দেবো। এটা কিন্তু সাদা তেলে করবো না, তাহলে এই টেস্টটা অত ভালো হয় না। সরষের তেলেই করবো এটা। এখন আমি বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে কাঁঠালটা একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁঠালগুলো আর আলুটা যে ভাপতে দিয়েছিলাম, আলুটা শুদ্ধ কাঁঠালগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে, অল্প দিলাম। আর দিয়ে দেবো একটু হালকা লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এটাকে কিন্তু আমি একটু ভাজা করবো। এর মধ্যে এখন কোনো জল মশলা আগেই কিছু দেবো না। এদিকে আমার ডুমুরটাও ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজা করব না, সবটাই হয়ে গেছে ডুমুরটা। এবার আমি ডুমুরটাকে একটু এইভাবে উঠিয়ে দেবো উপরের দিকে, তাহলে তেলগুলো আস্তে আস্তে কমিয়ে দেবো, তাহলে তেলগুলো আমার সব আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবার আমি ডুমুরটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ডুমুর। বন্ধুরা এবার রেডি আমার ডুমুর ভাজা। এইভাবে ডুমুর ভাজা করলে যারা ডুমুর খেতে চায় না তারাও ডুমুরটা খুব পছন্দ করবে। আর ডুমুর খাওয়া তো খুব উপকারী, আপনারা সবাই জানেন। এতে প্রচুর আয়রন থাকে শরীরে, খুব ভালো, রক্তও হয় খুব ভালো। ডাক্তার দেখবেন ডুমুর খেতে অনেককেই বলবে শরীর অসুস্থ হলে ডুমুর খেতে বলে। এইভাবে ডুমুর রান্না করবেন, আশা করি কেউ আপত্তি করবে না, সবাই খুব ভালোবাসবে এইভাবে ডুমুর রান্না করলে। এখন আমার ডুমুর তালে রেডি। এবার ঢেকে রাখি। এবার চলে যাই কাঁঠালের দিকে, দেখি এবার কাঁঠাল কি হচ্ছে। কাঁঠালটাও বেশ ভাজা হয়ে গেছে, আর খুব বেশি ভাজা করব না। এবার কাঁঠালটাকে নামিয়ে দেব। বন্ধুরা আমি কাঁঠালটাকে ভেজে নামিয়ে রেখেছি, কাঁঠালটাকে নামিয়ে দিলাম। এবার হচ্ছে আমি করব কাঁঠালটা কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি কাঁঠালটার মধ্যে ফোড়ন দিয়ে মশলা দিয়ে বসাচ্ছি। দাঁড়ান, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমার এই কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। কাঁঠালের তরকারিতে একটু তেলটা লাগে, তাও আমি একটু অল্প করে দিয়ে রান্না করার চেষ্টা করি। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর একটু জিরা দেবো। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরা দেবো। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে
কাঁঠালটাও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতার মধ্যে ফোড়ন দিয়ে একটু জিরা দিলাম, দিয়ে ফোড়নটা একটু হয়ে গেলে, লাল হয়ে গেলে এর মধ্যে আমি কাঁঠালটা দিয়ে নাড়াচাড়া করছি। খুব বেশি ভাজবো না, যেহেতু আমি আগে একবার ভেজে নিয়েছি, হালকা একটু ফোড়নটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ফোড়নের যে সেন্টটা সেটাও কাঁঠালের সাথে মিশিয়ে দেবো। এবার আমি এটার সাইডে বাটনা দিয়ে দেবো। কড়াইতে আমি বাটনা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই বাটনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন লবণ, আর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব, আর অল্প জল দেবো, অল্প জল দিব, তাহলে কড়াইতে মশলাগুলো এখানে চলে আসবে।